الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মস্তিষ্ক ভালো রেখে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ইতিপূর্বেও ঘোষণা হয়েছে আমাদের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এখন 6:20 আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়া। তাই সকল মুসল্লিয়ানকে তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, এখনো যারা বাসা বাড়িতে এখানে সেখানে ঘোরাফেরা করছেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে নামাজ শুরু করব। তাই সকলকে অতি দ্রুত ঈদগাহে আসার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। মুহতারাম মুসল্লিয়ানে কাম, বৎসরে মুমিন মুসলমানদেরকে তো সবাই মিলে আনন্দ ফুর্তি করার জন্য 2টি দিন দেওয়া হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই যে আনন্দ ফুর্তি, হাসি খুশি, এটা মানুষের স্বভাবজাত বিষয়। মানুষের স্বভাব এটা চায় যে একটু আনন্দ ফুর্তি করবে, হাসি খুশি করবে। তো মানুষ তার মনে যেটা চায় সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রেই ইবাদতের কারণ বানায় দিয়েছে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে মানুষের স্বভাবটাকে বা ইসলাম ধর্মটাকে মানুষের স্বভাবজাত বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম হলো মানুষের স্বভাবজাত ধর্ম। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের ফিতরাতের উপর চলো, অর্থাৎ ইসলাম যেহেতু মানুষের স্বভাবজাত ধর্ম, সুতরাং তোমরা ইসলাম অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করো। আর ইসলামে যা কিছু আছে তার কোনোটাই পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে আনন্দ ফুর্তি করা, হাসি খুশি করা, এটা মানুষের মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। এক মুসলমান
আরেক মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলাটাও সাদকা করার সওয়াব। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব হয়। ঠিক এরকম ভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের কারণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল এই হাসি খুশি করা, আনন্দ ফুর্তি করাও, এটাও যদি লিমিটের ভিতরে থাকে, ইসলাম যতটুকু বলেছে, ইসলাম যতটুকু সামর্থ্য দিয়েছে, সমর্থন দিয়েছে, ঠিক সেই পরিমাণ যদি আনন্দ ফুর্তি করা হয়, হাসি খুশি করা হয়, তাহলে সেটাও কি হবে? সওয়াবের কারণ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাসি খুশি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বৎসরে দুটি ঈদ দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসীরা বৎসরে তারা 2 দিন আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, অনেক কিছু করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো এই দিনগুলোতে? তারা বলল যে আমরা এই দিনগুলোতে খেলাধুলা করি, আনন্দ ফুর্তি করি, অনেক কিছুই করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে আরো 2টি দিন দেওয়া হয়েছে, যে 2 দিনে তোমরা আনন্দ ফুর্তি করো। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে কুরবানির ঈদ বা ঈদুল আযহা। আরবি পরিভাষায় ঈদুল আযহা বলা হয়। ঈদুল আযহার বাংলা অর্থ হচ্ছে কুরবানির ঈদ। অর্থাৎ যেহেতু এই ঈদ কুরবানিকে কেন্দ্র করেই হয়, এই জন্য এই ঈদকে ঈদুল আযহা বা কুরবানির ঈদ বলা হয়। আজকের দিনে মুমিন মুসলমানদের আনন্দ 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে অসংখ্য মানুষের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও গতকালকে একটি দিন অতিবাহিত হয়েছে, আরাফার দিন, 9 জিলহজ। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 9 জিলহজ আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহকে মাফ করে দেন। গতকালকে এই সুযোগ দিয়েছে, আর আজকের দিনে বিশেষ সুযোগ হচ্ছে, হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি দাতাদের, যারা কুরবানি দিবে, তাদের কুরবানির পশুর রক্ত বিন্দু জমিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে মাগফিরাতের চাদরে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দেবেন। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, তুমি তোমার কুরবানির কাছে যাও, কুরবানি যখন জবাই করা হয় সেটা দেখো। কারণ হলো ওই কুরবানির পশুর রক্তের ফোঁটা প্রথম ফোঁটায় জমিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় যে প্রয়োজন, সেটা হলো গুনাহ মাফ হয়ে যাওয়া। কারণ হলো
কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে সুখ শান্তি নাজ নিয়ামত পেতে চায়, অবশ্যই তাকে গুনাহ মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে বিভিন্ন অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই আমল করলে, অমুক আমল করলে, অমুক আমলটা করলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাই প্রিয় হাজিরিন, মুমিনের জীবনে সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো গুনাহগুলো মাফ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের কথা বলেছেন, যেরকম ভাবে জবানের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم। ও মুমিন মুসলমান ইমানদার, তোমরা সরল সঠিক কথা বলো। যদি তোমরা এটা করতে পারো, অহেতুক কোনো কথা বলো না, গালিগালাজ করো না, ফালতু কথা বলো না, বরং যেটা সঠিক সেটাই তোমরা বলো। তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে, এর মধ্যে থেকে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গুনাহ তো এমন জিনিস, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জীবনে যখন গুনাহ হয়ে যেত, বেহুশ হয়ে যেতেন। এক সাহাবী জিনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, সে তো পেরেশান হয়ে গিয়েছে, কি করলাম কি করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার উপর বড় জুলুম করে ফেলেছি, জিনা করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তোমার দ্বারা এরকমটা হতে পারে না। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাও বিশ্বাস করতে চাই না। আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিনা করেছি, জিনার কারণে আমার পেটে বাচ্চাও চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদিও তুমি জিনা করেছো, তোমার দোষ আছে, কিন্তু তোমার পেটের বাচ্চার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। সুতরাং যতদিন পর্যন্ত এই বাচ্চা প্রসব না হবে, তার তোমাকে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। সুতরাং তুমি আগে বাচ্চা প্রসব করো। প্রিয় হাজিরিন, বাচ্চা প্রসব হওয়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি। আপনি সময় দিয়েছিলেন আমার সন্তান জন্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আমার সন্তান জন্ম হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার উপর শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো সময় আছে। এই সন্তানকে 2 বছর, কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। এর আগে তোমার উপর শাস্তি প্রয়োগ করা যাবে না। ওই মহিলা সাহাবীর সময় যায় না, সে সব সময় অপেক্ষমান থাকে কোন দিন সময় যেন শেষ হবে। বাচ্চার দুধকালীন সময় অতিবাহিত হয়েছে, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার উপর বড়ই অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি মুক্ত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই মহিলা সাহাবীর উপর শাস্তি প্রয়োগ করলেন। ইসলামী বিধান অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী অবিবাহিত নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হলে 100 বেত্রাঘাত করা। এটা যদি ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে ইসলামিক রাষ্ট্র সেই শাস্তি প্রয়োগ করবে।
এটা কোনো সামাজিক কোনো বিধান না, সামাজিক কোনো বিষয় না। আর যদি বিবাহিত নারী পুরুষ জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হলো। ইসলামী শরীয়তের বিধান, সেই নিয়ম অনুযায়ী ওই মহিলাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। ওই মহিলা দুনিয়ার শাস্তি পেয়ে আখিরাতের শাস্তি থেকে সে মুক্ত হতে চায়, সে গুনাহ করে ফেলেছে। পাথর নিক্ষেপ করছে, হঠাৎ করে এক সাহাবী পাথর নিক্ষেপ করেছে, তার মাথায় গিয়ে লাগার সাথে সাথে তার মাথা থেকে, শরীর থেকে রক্ত কিছু ছিটা ওই সাহাবীর আরেক সাহাবীর শরীরে এসে লেগেছে। যখন এই রক্ত লেগেছে, সে ঘৃণা ভরে ওই সাহাবীকে অনেক কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত মানুষ আছে সকল মানুষের মাগফিরাত যদি, তাওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই মহিলার তাওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, তারটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল প্রিয় হাজির সাহাবীদের অবস্থা। গুনাহ হয়ে গেলে তারা বেহুশ হয়ে যেতেন, গুনাহ হয়ে গেলে তারা ঠিক থাকতে পারতেন না। এই জন্য যারা মুমিন মুসলমান, যারা নাকি আখিরাতে বিশ্বাসী, যারা কাল কিয়ামতের ময়দানে নাজ নিয়ামত অর্থাৎ জান্নাতে সুখ শান্তিতে বসবাস করতে চায়, তারা কখনো গুনাহ করে ঠিক থাকতে পারে না। এই জন্য প্রিয় হাজিরিন, আজকের দিনের বিশেষ খুশি হলো আল্লাহ তাআলা যারা নাকি কুরবানি করে, কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিতে পতিত হওয়ার পূর্বেই ওই কুরবানি দাতার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নাম্বার খুশি। আর দ্বিতীয় নাম্বার খুশি হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সুতরাং সেই সম্পদের শুকরিয়া আদায়ার্থে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করার্থে কুরবানি করতে পারা, এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এর জন্য তার কাছে একটা কি আনন্দ অনুভব হয় যে আমি কুরবানি করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য সে মনে মনে কি পায়? আনন্দ পায়। আর হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনগুলি অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই। সুতরাং যে নাকি কুরবানি করবে, কুরবানির পশুর রক্ত জমিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিকে কবুল করে নেন। সুতরাং তোমরা মনে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খুশি মনে কুরবানি করো। কি মনে? খুশি মনে কুরবানি করো। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন। সুতরাং এই কারণেই তো আমি কুরবানি করতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য কি করা? যথাযথ শুকরিয়া আদায় করা, এর জন্য আনন্দ পাওয়া, এর জন্য খুশি হওয়া, এটা হলো একজন মুমিনের আলামত। মুমিন যখন কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, তখন সে মনে মনে আনন্দ পাবে। কিভাবে? হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, তুমি কোনো ভালো কাজ করেছ, গরিব মিসকিন অসহায়কে সহযোগিতা করেছ, কুরবানি করেছ, যাকাত দিয়েছ, নামাজ আদায় করেছ, কোনো নেক আমল করেছ, নেক আমল করার পরে যদি তোমার ভালো লাগে, তুমি যদি মনে মনে আনন্দ পাও, আর যদি জীবনে কোনো গুনাহ করে ফেলো, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, সেগুলো তোমাকে যদি কষ্ট দেয়, আমি কি করে ফেললাম,
এটা তো কখনোই আমার দ্বারা উচিত ছিল না। এভাবে সে নিজে নিজে কষ্ট পায়। ভালো কাজ করলে আনন্দ পায়, আর খারাপ কাজ করলে কষ্ট পায়। যদি এটা তুমি অনুভব করতে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবেই তুমি মুমিন, তবেই তুমি মুমিন। যদি ভালো কাজ করলে, নেক আমল করলে ভালো লাগে, আর খারাপ কাজ করলে যদি তোমার পিছে লাগে, কি লাগে? খারাপ লাগে, তাহলে তুমি বুঝবা তুমি কি একজন মুমিন, তোমার কাছে ঈমান, তোমার মধ্যে ঈমান আছে। আর যদি ভালো কাজ করলে তেমন কিছু অনুভব হয় না, খারাপ কাজ করলেও তোমার কাছে কোনো রকম লাগে না, তাহলে বুঝতে হবে ঈমানের কোনো পাওয়ার। প্রিয় হাজিরিন, এই জন্য কোনো ব্যক্তি যদি কোরবানি করে তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়, কোরবানি করে সে যদি চায় কাল কিয়ামতের ময়দানে কোরবানির পশুর রক্ত মাংস খুর সবকিছু উপস্থিত হোক, তার জন্য সুপারিশ করার জন্য যদি উপস্থিত হোক সেটা চায়, তাহলে প্রিয় হাজিরিন যে কাজগুলো করতে হবে, দুইটা কাজ অবশ্যই করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো এই কোরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি চায় কোরবানি দাতা, যদি চায় তার কোরবানি কবুল হোক, এই কোরবানির উসিলায় তার গুনাহ মাফ হোক, এই কোরবানির রক্ত মাংস সবকিছু কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশের কারণ হোক, সে যদি চায়, প্রথম নম্বর যেটা সেটা হলো এই কোরবানিটা একমাত্র কার জন্য করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে তোমরা কোরবানি করে, কোরবানির রক্ত মাংস খুর গোশত কোনটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং শুধুমাত্র তুমি কি উদ্দেশ্যে কোরবানি করছো, তোমার মনে কি আছে সেটাই আল্লাহ তাআলা বুঝেন, সেটাই আল্লাহ তাআলার কাছে হয়। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন, তার প্রতিদান তোমাকে যথাযথভাবে দিবেন। আর যদি মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য যদি এরকমটা হয়ে থাকে, তাহলে তার কোনো প্রতিদান তুমি পাইবা। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু, আমার সকল নেক আমল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হবে। সুতরাং কুরবানি দাতা সে যদি চায় তার গুনাহগুলো মাফ হোক, এগুলো কাল কিয়ামতের ময়দানে সুপারিশের কারণ হোক, তাহলে অবশ্যই প্রথমে কুরবানি দেওয়ার আগে তার নিয়তটাকে খালিস করে নিতে হবে, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। একমাত্র কুরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলা। এটা হলো প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো কুরবানিটা সঠিক নিয়মে করতে হবে। কুরবানিটা সঠিক নিয়মে করতে হবে। সব ঠিক আছে, কোরবানির পশু ভালো ক্রয় করেছে, নিয়ত ঠিক আছে, কিন্তু যে নিয়মে কোরবানি করার দরকার ছিল সেই নিয়ম সে ঠিক করে নাই, তাহলে তার কোরবানি কবুল হবে না। তাহলে শর্ত কয়টা? দুইটা। কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো আল্লাহর জন্যই হতে হবে, দ্বিতীয় নম্বর হলো সঠিক নিয়মে হতে হবে। এখন সঠিক নিয়মের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো জবাই শুদ্ধ হতে হবে। এই জবাই শুদ্ধ হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো কুরবানির পশুর 4টি রগ কাটতে হবে। যদি 4টি না হয় অন্তত পক্ষে 3টি অবশ্যই কাটতে হবে। আর যদি 3টির চেয়ে কম হয়, 2টা কাটছে, তাহলে এই কুরবানির পশু আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার
ভালো করে বলতে হবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যিনি জবাই করতেছেন এবং এই ছুরির মধ্যে যারা হাত লাগাইছেন, ছুরি যিনি জবাই করতেছেন, আবার অনেকে দেখা যায় ছুরির মধ্যে আরো 2-3 জন হাত লাগায়, সবাইকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার ছেড়ে দেয়, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। হ্যাঁ, যদি এরকম হয় ভুলবশত কাহারও মনে নাই, জবাই করতেছেন যিনি বা তার ছুরি যারা ধরছেন কাহারও মনে নেই বিসমিল্লাহ বলতে, তাহলে তো এটা তো তার সাধ্যের বাইরে, মনে ছিল না, ভুলে গেছিল। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান দেয়নি। তাই প্রিয় হাজিরিন, কুরবানি করার সময় যিনি ছুরি ধরবেন এবং ছুরিতে যারা হাত লাগাবেন সকলকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তৃতীয় নাম্বার যে শর্ত, সেটা হলো জবাই করার জন্য যে যন্ত্র বা অস্ত্র ব্যবহার করা হয় ছুরি, সেটা অবশ্যই কি করে নিতে হবে? ধার করে নিতে হবে। তাহলে জবাইয়ের জন্য 3টা শর্ত শুদ্ধ হওয়ার। 1 নম্বর হলো মোট 4টি রগ কাটতে হবে। যদি 4টি না হয় অন্তত পক্ষে নিম্নে 3টি অবশ্যই কাটতে হবে। 3টির কমে কাটলে কুরবানি বিশুদ্ধ হবে না। 2য় নাম্বার হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার কি করতে হবে? বলতে হবে। 3য় নাম্বার হলো জবাইয়ের যন্ত্র ধার করে নিতে হবে। এর সাথে সাথে প্রাসঙ্গিক যে বিষয়টি বলতে হয় সেটা হলো যিনি জবাই করে দিবেন তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া। এখন কেউ যদি এরকমটা মনে করে যিনি জবাই করে দিচ্ছেন তাকে তো গরুর চামড়া দেওয়া হচ্ছে, তাকে তো গোশতই দিব, তিনি তো আমাদেরই মানুষ, এই সে বলে যদি ওনার পারিশ্রমিক না দেওয়া হয় বা এটার বিনিময়ে যদি গোশত দেওয়া হয়, তাহলে কুরবানির পশু, কুরবানির গোশত কোনো বিনিময়ে দেওয়া জায়েজ, কুরবানির গোশত বিনিময়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য অল্প পরিমাণ হোক, আপনার কুরবানিটা যেন শুদ্ধ হয়। যারা যিনি জবাই করে দিচ্ছেন বা যারা কুরবানি গোশত বানিয়ে দিচ্ছেন তাদেরকে যথাযথ কি দিয়ে দেওয়া? পারিশ্রমিক দিয়ে দেওয়া। প্রিয় হাজিরিন, যথাযথ পারিশ্রমিক দিয়ে দেওয়া। আপনি 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে কুরবানি করতে পারতেছেন, আপনার এখানে 10 জন গোশত বানিয়েছে, তাদেরকে 200 টাকা করে দিয়ে দেন। যিনি জবাই করে দিচ্ছেন আপনি তো জবাই করতে পারেন কিনা? জবাই নিজে করা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, কিন্তু আপনি করেন না কেন? যে আমি হুজুর দ্বারা করাবো। কেন? হুজুরে করলে আমার কাছে সবচেয়ে দিলে প্রশান্তি লাগে। হুজুরে করে দিলে তখন হুজুর বিশুদ্ধভাবে সুন্দরভাবে করে দিবে, এটা দিলের একটা প্রশান্তি। আপনি যেহেতু দিলে প্রশান্তি লাভ করেছেন, আপনার হুজুর করবে, আপনি যাকে পছন্দ করেন তাকে দিয়ে করাইছেন, সুতরাং তাকে কিছু হাদিয়া দিয়ে দেন, পারিশ্রমিক হিসেবে কিছু হাদিয়া দিয়ে দেন। আর যদি গোশত দেন তাহলে সেটা হাদিয়া স্বরূপ দিবেন। কিন্তু আপনি যেটা মনে করেন, না আমি তো গোশত দিচ্ছি, আমি তো কুরবানির পশুর চামড়া দিচ্ছি, সুতরাং আমি আবার জবাইয়ের টাকা দিব কেন, এই ধরনের ধারণা থাকলে তাহলে হাজিরিন সেটা বিনিময় হয়ে যাবে। আর কুরবানির গোশত কোনো বিনিময়ে দেওয়া জায়েজ নাই। প্রিয় হাজিরিন, এটা হলো কুরবানির গোশত। কুরবানি যদি শরীকানা হয় তাহলে অবশ্যই সেটাকে মেপে সমানভাবে ভাগ করে দিতে হবে। একজন কলিজা নিয়ে গেল, আরেকজন এটা নিয়ে গেল, আরেকজন সেটা নিয়ে গেল, এরকম না। প্রতিটা জিনিস প্রিয় হাজিরিন মেপে ভালো করে সমান করে ওজন করে দিতে হবে। তবে হ্যাঁ, যদি এরকম হয় সবাই একসাথে কুরবানি করতেছে, এখন একজন ফকির মিসকিন অসহায় ব্যক্তি আসছে, সকলের সম্মতিক্রমে কাউকে গোশত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সকলের থেকে একসাথে, সকলে সন্তুষ্ট চিত্তে 1-2 জন মনে করলে দেওয়া যাবে না। এছাড়া কুরবানির গোশতের মুস্তাহাব হলো কুরবানির গোশতকে 3 ভাগ করা। 1 ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ গরিব মিসকিন অসহায়দেরকে দেওয়া। এখন যদি এরকম হয়, যদি কাহারো মনে করে একটা ছাগল জবাই করছে, তার ফ্যামিলিতে যে পরিমাণ মানুষ, এখন যদি 3 ভাগ করতে যায় তাহলে তারাই পাবে না। এটা মুস্তাহাব, এটা ওয়াজিব না। 3 ভাগ করা কি মুস্তাহাব। বাকি প্রিয় হাজিরিন, আমরা যারা
কুরবানি করতেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, মাসে 1, 2, 3 বার গরুর গোশত কিনে খেতে পারি, এই সুযোগ এই সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য কুরবানির গোশত চেষ্টা করা গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে বেশি পরিমাণে দেওয়ার, কারণ তারা তো যখন তখন ইচ্ছে করলেই কি করতে পারে না, গরুর গোশত খেতে পারে না। বাকি এটা কি ওয়াজিব না, বাধ্যতামূলক না, মুস্তাহাব হলো 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া। প্রিয় হাজিরিন, এরপর হলো কুরবানির পশুতে 7টি অঙ্গ আছে, যে অঙ্গগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এর মধ্যে 1 নম্বর হলো প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত খাওয়া কি হারাম। 2 নম্বর হলো যৌনাঙ্গ, 3 নম্বর হলো যৌনি, আর 4র্থ নম্বর হলো অন্ডকোষ। আমরা অনেকেই অনেক জায়গায় যেখানে সেখানে হালিম খাই, কি খাই, হালিম খাই। ওই হালিমের মধ্যে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা নাকি এই সমস্ত হারাম জিনিস ব্যবহার করে। এই জন্য আমরা আমাদের যদি জানাশোনা না থাকে যে সেখানে হালাল জিনিস ব্যবহার করে, যদি আমরা অপরিচিত হয়, আমরা যেখানে সেখানে যে কোনো খাবার আমরা খাবো না, কারণ আমরা তো বলতে পারি না এটা কি হারাম না হালাল। এই জন্য আমরা সতর্ক থাকবো। এরপরে প্রিয় হাজিরিন, জমাট রক্ত। 6ষ্ঠ নম্বর হলো পিত্ততলি, আর 7ম নম্বর হলো মূত্রতলি। এই 7টি অঙ্গ খাওয়া সম্পূর্ণরূপে কি হারাম। এরপরে প্রিয় হাজিরিন, আমরা যে কোরবানি করব, এই কোরবানির চামড়ার বিধান কি? কোরবানির চামড়ার 1ম নম্বর যে বিধান তা হচ্ছে কোরবানির চামড়াকে নিজেরা যদি চাই রেখে দিতে, এটাকে দাবাকাত বলা হয় আরবি পরিভাষায়, অর্থাৎ রিফ্রিয়ারিং বা যেটা বলেন, যে কোনোভাবে যদি আপনি সিস্টেম করে আপনি ব্যবহারের উপযোগী করে যদি ব্যবহার করতে চান, আপনি সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাকি আপনি যদি সেটাকে বিক্রি করে দেন, তাহলে এই টাকা সম্পূর্ণরূপে যারা গরিব মিসকিন অসহায়, যারা যাকাত নেওয়ার উপযুক্ত, সদকাতুল ফিতর নেওয়ার উপযুক্ত, তাদেরকে সম্পূর্ণ টাকা দান করে দিতে হবে। ব্যবহার করলে কোনো সমস্যা নেই, নিজে ব্যবহার করা যাবে, কিন্তু বিক্রি করে দিলে এই টাকা ব্যবহার করা কি নাই, কোনো সুযোগ নাই। এই টাকা সম্পূর্ণরূপে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। এই জন্য গরিব মিসকিনদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রায় অনেক কওমি মাদারিস আছে, যেখানে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ এতিম অসহায়দেরকে শুধু লালন পালন করাই হচ্ছে না, বরং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ওই মাদ্রাসাগুলো, অনেকগুলো মাদ্রাসা যেখানে এতিমখানা আছে, অনেক এতিম অসহায়রা আছে, তাদের লেখাপড়া কিতাবাদের ক্ষেত্রে এই আপনাদের যাকাত, ফিতরা এবং কোরবানির চামড়া এইগুলো টাকা দিয়ে তাদের পড়াশোনা সহ যাবতীয় খরচ বহন করা হয়। আমরা যদি পারি আমাদের আত্মীয় স্বজন যদি এরকম কেউ থাকে তাকে দান করব, গরিব মিসকিনকে দান করব। উত্তম হলো যারা নাকি দ্বীনি শিক্ষা অর্জন করছে বা করাচ্ছে, তারা সত্যিকার অর্থে যদি সেটা নেওয়ার উপযুক্ত থাকে, তাহলে তাদেরকে দিলে 2টা সব। 1 নম্বর হলো এটা দান করার সব, দান করার সব। 2য় নম্বর হলো আপনি দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করার সব। এই জন্য আমাদের অত্র এলাকায় চারাবাগ মাদ্রাসা আছে, এছাড়াও আমি কয়েকটা মাদ্রাসার সাথে সম্পর্কিত আছি, যে যেখানে পারেন, যার যেখানে ভালো লাগে মাদ্রাসায় দিতে পারেন, কোনো সমস্যা। প্রিয় হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আজকে হলো ঈদের দিন। ঈদ মানে খুশি। মুসলমান সে খুশি করবে অবশ্যই ইসলামী বিধান অনুযায়ী। ইসলাম যতটুকু সমর্থন দিয়েছে, ইসলাম যতটুকু সুযোগ দিয়েছে, ইসলাম যতটুকু সীমা নির্ধারণ করে দিয়েছে, ঠিক সেই সীমার ভেতরে থেকেই আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে। যদি আমরা আমাদের মতো আনন্দ ফুর্তি করা শুরু করে দেই, তাহলে জান্নাতে যে আমাদের জন্য আরো আপনার কি কল্পনাতীত নাজ নেয়ামত, আনন্দের ব্যবস্থা করে রেখেছে, সেগুলো কিন্তু আমরা পাবো না।
এই জন্য প্রিয় হাজিরিন, যদি সেখানে চিরস্থায়ী কল্পনাতীত আনন্দ পেতে চাই, তাহলে এই দুনিয়াতে অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আমার লিমিটের ভিতরে থেকে, সীমার ভিতরে থেকে আনন্দ ফুর্তি করতে হবে। কখনোই যেন ঈদের আনন্দ করতে গিয়ে, এটা একটা ইবাদত, এই আনন্দ করতে গিয়ে যেন কোনো গুনাহের কাজে আমরা লিপ্ত না হয়ে যাই। এই ব্যাপারে আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের সন্তান ছেলে মেয়েদের ব্যাপারে আমরা সতর্ক থাকব। কেউ যদি এরকম ধরনের কোন গুনাহের কাজ করে আনন্দ ফুর্তি করতে চায়, আমরা তাদেরকে সাবধান করব, আমরা সতর্ক থাকবো অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই হলো মোটামুটি ঈদুল আজহার আলোচনা। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে সঠিক নিয়মে আমরা কোরবানি করার চেষ্টা করব। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, প্রতি ঈদের দিনেই 3টি খাতে কালেকশন হয়। প্রথম নম্বর হলো মসজিদ, দ্বিতীয় নম্বর মসজিদে যারা খেদমতে আছেন, তৃতীয় নম্বর হলো অত্র এলাকায় একটা